সরকার উপদেষ্টারা কোন কোন দলের আগামীতে যে আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোন কোন দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিয়েছে। পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে, বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে মিটিং হচ্ছে, উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে। আমি মনে করি যে আমাদের জনগোষ্ঠীরও সচেতন হওয়া দরকার যে আমরা কোন পথে গেলে মুক্তি এবং আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে রিজেক্ট করব। তো আজকের এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যে তৈরি হচ্ছে, নির্বাচন যেন না হয়। এই সরকার যদি সত্যিকার অর্থে, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যেই যে এই সরকারকে 2 বছরের জাতীয় সরকার রূপান্তর করা হোক, শুরুর দিকে বলেছিলাম। সরকারও শুনে নেই। তো আর সরকারের এই 15 মাসের মাথায় যে পরিস্থিতি তারা তৈরি করেছে, দেখেন এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যারা, যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কই মাছ ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত, তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল, বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, এই 3 দলে কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। জামাতের সিনিয়র লিডার তো পরিষ্কারভাবে 3 জন উপদেষ্টার নাম মেনশন করে বলছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। তো এই 3টা দল সরকারের একেবারে বলা চলে কিচেন ক্যাবিনেটের পার্ট যারা, তারা যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, তো আমরা তো তোলাটা তো অস্বাভাবিক নয়। তো আমি জানি না যে এই সরকারের অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা। কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি এমনকি সরকার উপদেষ্টারা কোন কোন দলের আগামীতে যে আপকামিং পাওয়ার পার্টি তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোন কোন দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিয়েছে। তাহলে এই সরকারের উপরে আস্থা রেখে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি বুঝতেছি না। এখন আমরা যদি কারোর সাথে রাজনৈতিক জোট করি সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু সরকারের আচরণটা তো নিরপেক্ষ হওয়া দরকার। সরকারের আচরণ আমরা সেটা দেখতেছি না। আমি সিনিয়র নেতৃবৃন্দ তারা বলুক, আমি যেটা বলছি মান্না ভাই, সাকিব ভাই, সাইফুল্লাহ ভাইরা আছে, তারা আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই পরিস্থিতিতেও যদি তারা নতুন ভাবে কোনো উদ্যোগ নেয়, কোনো বিষয়ে আমাদের সমর্থন চায়, আমরা সেটা দেব। আমরা ইনফরমাল অনেক আলাপ আলোচনা করেছি। সরকারের কর্মকাণ্ড মোটেও সন্তোষজনক নয় এবং তারা আমাদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করেছে। তো আমরা চাই যে অন্তত আগামীতে নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন করুক। সেই আলামত কিন্তু দেখা যাচ্ছে না। নির্বাচনে যেটা পরিস্থিতিতে মনে হচ্ছে যে যতটা এখন শান্ত দেখা যাচ্ছে, দিন দিন সেটা আরো উত্তপ্ত হওয়ার পথের দিকে যাচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনটা যদি আগের মতোই কেন্দ্র দখল, পেশি শক্তি বিস্তার করে যদি হয়, তাহলে তো আগামীতে এই বাংলাদেশ না শুধুমাত্র আমাদের রাজনীতি একটা বড় ধরনের সংকটের মধ্যে পড়বে। আজকে যেই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে লড়াই সংগ্রাম করে পরাজিত করলাম, আমরা তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই পরিষ্কার অবস্থান নিয়েছি। সেখানে দেখেছি এই লড়াই সংগ্রামে আমাদের সবচেয়ে বড় একটা অংশীদার রাজনৈতিক দল বিএনপি কিন্তু পরিষ্কারভাবে সেটা অবস্থান নেয় নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে নেয় নাই। আওয়ামী লীগের যে লেসপেন্সার জাতীয় পার্টি নিষিদ্ধেও তারা পরিষ্কার অবস্থান নেয়নি। তো আগামী নির্বাচনে যদি নির্বাচনের পর যারা সরকার গঠন করবে তারা যদি আওয়ামী লীগকে এবার ওপেন করে দেয় যেভাবে অতীত হয়েছে, তো আওয়ামী লীগ তো আগে ইশারা ধরবে জোনায়েদ সাকিরে, বিপিন নুরকে, মান্না ভাইকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, সাইফুল্লাহ ভাইকে এবং এই ছাত্র নেতাদেরকে। কারণ বড় যারা রাজনৈতিক দল, যাদের একটা বিশাল কাঠামো আছে, যেমন বিএনপি কথা, জামাতের কথা, তাদেরকে তো নানানভাবে একটু নেগোসিয়েশন করে রাখার চেষ্টা করবে। তো শুধুমাত্র অভ্যুত্থানে অংশগ্রহণকারী আন্দোলনের নেতৃবৃন্দ নয়, আমরা যারা গত এই 1.5 দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম করেছি, আমাদেরও সামনে অনেক ধরনের নিরাপত্তাহীনতা আছে। এই সময় নিরাপত্তাহীনতা আছে। রাস্তাঘাটে আমরা বেরোচ্ছি, অনেকের পয়সাপাতি হয়েছে, তাদের 2-3 জন সিকিউরিটি গার্ড থাকে, আমাদের নিরাপত্তাটা কে দেবে? গত একদিনের লকডাউনে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এসপিরা, ডিসিরা বলছে অমুক দল তো নিষিদ্ধ নয়, এবং পুলিশের সাথে কার্যত এবং প্রশাসনের সাথে একটা নেগোসিয়েশন করে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়মিত মিটিং হচ্ছে, বিভিন্ন জায়গায় জেলা পর্যায়ে মিটিং হচ্ছে, উপজেলা পর্যায়ে মিটিং হচ্ছে। তারা আলাপ আলোচনা করছে যে আগামী নির্বাচনে তারা কি ভূমিকা নেবে, কাকে সমর্থন করবে।